Welcome back students again on Vidya Bhavan Coaching YouTube channel. Today we are in our class number 1 on biology series. বায়োলজি নিয়েও কিন্তু তোমাদের অনেকের ভয় আছে। বেসিক্যালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করনি মানে হায়ার স্টাডি করনি, 10 অবধি তো সবার সায়েন্স ছিল অল্প বিস্তর, হায়ার স্টাডি করনি তাদের প্রত্যেকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভয় থেকে থাকে। বায়োলজি নিয়ে তো আরো অনেকেরও মানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছে বায়োলজি নিয়ে তাদেরও এমনি অনেক ভয় থাকে যে বায়োলজি মানেই অনেকটা মুখস্থ, তা নয়। বায়োলজি একটু ট্রিক্স দিয়ে পড়লেই কিন্তু আমরা কম্পিটিটিভ ফিল্ডে যা যা দরকার তা খুব ইজিলি নিজের মধ্যে আত্মস্থ করতে পারবো। তো সেটারই আজকে ফার্স্ট ক্লাস, একটা ইজি ক্লাস নিয়ে চলে এসেছি যেটা কিনা খুব 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 ইম্পর্টেন্ট এন্ড ফ্রিকুয়েন্টলি আস্কড টপিক ইন আওয়ার রিসেন্ট ডেজ এক্সাম ইজ হেলথ অ্যান্ড ডিজিজ। হেলথ অ্যান্ড ডিজিজ, হেলথ অ্যান্ড ডিজিজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা বলবার সাথে সাথে একটা জিনিস বলে দিই, তোমাদের কি জানা আছে যে ওয়ার্ল্ড হেলথ ডে কবে আমরা সেলিব্রেট করি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিকে কিন্তু এটাও, ডেটস থেকে। ওকে, ডেটস এর কিন্তু এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট জিকের কোয়েশ্চেন। তো সেটার আনসার তো অবশ্যই বলবো। তার আগে আমরা কেন, মনে হতে পারে যে সব থেকে প্রাইমারি জিনিস তো সেলটা না পড়িয়ে ম্যাম কেন সবার ফার্স্ট বায়োলজি সিরিজ যখন স্টার্ট করলেন এই হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা স্টার্ট করলেন? বিকজ হেলথ অ্যান্ড ডিজিজটা বললাম অনেক ইম্পর্টেন্ট। রিসেন্ট ডেজ এর এক্সামে প্রচুর 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 জিজ্ঞাসা করে। আর সেল দিয়ে প্রথমে পড়িয়ে তোমাদের মধ্যে বায়োলজির একটা ভীতি আমি সৃষ্টি করতে চাই না। সেলে একটু জিনিসপত্র আছে যেগুলো পড়তে হবে, একটু বুঝতে হবে, তাই জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি চ্যাপ্টার দিয়ে আমরা আমাদের বায়োলজি সিরিজটা স্টার্ট করছি। তো চলো ফার্স্ট আজকে এই কোয়েশ্চেনের আনসারটা করব, ওয়ার্ল্ড হেলথ ডে কবে আমরা সেলিব্রেট করে থাকি? জাস্ট লুক এট দ্য বোর্ড, হোয়াট ইজ দ্য পারফেক্ট ডেফিনেশন ফর ডিজিজ? আমরা কিন্তু ডিজিজ মানে প্রত্যেকেই জানি রোগ, ঠিক আছে? একটা তো পারফেক্ট ডেফিনেশন আছে। সো ইট ইজ আ পার্টিকুলার অ্যাবনর্মাল কন্ডিশন, যেটা নর্মাল নয়, দ্যাট নেগেটিভলি এফেক্টস, খুব বাজেভাবে এফেক্ট করে, ভালোভাবে কোনো সময় নয়, দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য ফাংশন অফ অল অর আ পার্ট অফ অ্যান অর্গানিজম। একটা অর্গানিজমে ধরো আমার কনজাংটিভাইটিস হয়েছে, তাহলে শুধু আইটা এফেক্ট হবে, বাট আমার ডেঙ্গু হয়েছে বিভিন্ন বডি পার্টস কিন্তু এফেক্ট হবে, ওকে, নেগেটিভলি, which occurs in a plants, animal and human. Plants এরও হয় আর যে কোনো animal এরও হয়, human এরও হয়। তার মানে this is the abnormal condition that negatively affects the human body, animal and plants. Okay, so this is the কি বললাম না disease। এবার তিনটে টার্ম আছে, বেসিক্যালি চারটে টার্ম আছে যেগুলো আমাদের খুব 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 ইম্পর্টেন্ট রিলেটেড টু হেলথ অ্যান্ড ডিজিজ। সেগুলো কি একটু দেখে নেব, জাস্ট আমি এখানে একবার লিখে দিচ্ছি। একটা হচ্ছে হোস্ট, number 2 is pathogen, very important terms, okay, একটা হচ্ছে vector আর একটা হচ্ছে symptom, okay, so these 4 terms are very very important that are related to that health and disease. তো এই চারটে টার্ম কি, what is the definition, the perfect definition for these 4 terms এক্ষুনি দেখবে এবং সেগুলোর মিনিং নিয়ে আলোচনা করব। চলো ফার্স্ট ডেফিনেশন যেটা আমরা পড়বো বলেছিলাম রিলেটেড টু হেলথ অ্যান্ড ডিজিজ ইজ প্যাথোজেন। ইট ইজ এনি অর্গানিজম that causes disease which are of majorly virus, bacteria, fungi and parasite. বলছে প্যাথোজেন হলো এমন একটা অর্গানিজম যেগুলো কিনা আমাদের ডিজিজের কারণ, ডিজিজ তৈরি হতে মানে ডিজিজকে ক্রিয়েট করতে মানে কি বলবো সাহায্য করে, বা ডিজিজকে কারোর মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে। দিস ইজ নোন অ্যাজ প্যাথোজেন। সেগুলো বেসিক্যালি কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্যারাসাইট। ওকে, আমরা এগুলো পড়বো যে কোন কোন রোগগুলো ভাইরাস দ্বারা হয়, কোন কোন রোগগুলো প্যারাসাইট দ্বারা হয়, কোন কোন রোগগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ডিজিজ, এগুলো সব পড়বো। নেক্সট টার্ম ইজ হোস্ট। ইট ইজ অ্যান অর্গানিজম দ্যাট হারবার্স another organism inside or near their body, is a symbiotic relationship. Very 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 much important. মানে হচ্ছে বলছে যে যে এইগুলোকে নিজের মধ্যে
বাসা বাঁধতে, মানে ভাইরাস বা ব্যাকটেরিয়াকে যে নিজের মধ্যে হোস্ট করছে ডেকে নিয়ে, বা নিজের মধ্যে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়াটা ঢুকলো তাদেরকে ভালো জল খাবার দিয়ে মানে ভালো কোনো পরিবেশ দিয়ে আরো বাড়তে সাহায্য করছে। দিস ইজ হোস্ট। ওকে, সো ইট ইজ অ্যান অর্গানিজম দ্যাট হার্বার্স অ্যানাদার অর্গানিজম ইনসাইড অর নিয়ার দেয়ার বডি ইন আ সিম্বায়োটিক রিলেশনশিপ। ভীষণই ইম্পর্টেন্ট। চলো নেক্সট ইজ ভেক্টর। হোয়াট ইজ ভেক্টর? মানে ভেক্টরের বাংলা হচ্ছে বাহক, যে বহন করে নিয়ে আসছে। ইট ইজ এনি অর্গানিজম দ্যাট ডাজ নট কজ দ্য ডিজিজ। দিস ইজ নট দ্য কজ অফ দ্য ডিজিজ। যেমন মশা যেই ভাইরাস, মানে মশার থেকে যে আমাদের দেখছি ডেঙ্গু হচ্ছে, মানে মসকিউটো কিন্তু ভেক্টর, বাহক অফ দ্যাট particular disease. Okay, so it is not that cause of the disease, but it spreads the infection by conveying the pathogen. Pathogen কে নিজে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গি বা প্যারাসাইট কে নিজের মধ্যে করে নিয়ে এসে কি করছে, হোস্টের বডির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে, জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। This is also termed as carrier. ওকে, প্যাথোজেন, হোস্ট, ভেক্টর, এই তিনটে তো হয়ে গেল। এরপর আমাদের যেটা পড়তে হবে সিমটম। This is another important thing. তো চলো এক্ষুনি আমরা দেখবো what is symptom. So next বললাম আমরা যেটা পড়বো, this is symptom. Okay, so it is a subjective evidence of diseases or physical disturbance. বলতে আমাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি তৈরি হওয়া, বা একটা হচ্ছে সাবজেক্টিভ এভিডেন্স যে আজকে আমার খুব ক্লান্ত লাগছে, মানে আমি আবার শরীর খারাপ হতে চলেছে, রাইট? সো দিস ইজ দ্য এভিডেন্স অফ দ্য ডিজিজ, ফিজিক্যাল ডিস্টারবেন্স ব্রডলি, or something that indicates the presence of the bodily disorder. ওকে, যেমন হচ্ছে আজকে খুব আমার পেছনটা এরকম কোমর দিকে ব্যথা করছে, মানে আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার স্পন্ডালাইটিস এর ডিজিজটা হতে চলেছে। ওকে, বা বলতে পারি ফ্যাটিক, মানে ক্লান্তি, খুব শরীরে ক্লান্তি হচ্ছে, হয়তো কালকে আমার সর্দি, অল্প অল্প যে সর্দি লেগেছে, ক্লান্তি হচ্ছে, কালকে হয়তো আমার জ্বর আসবে। ওকে, সো অল দিজ আর এভিডেন্স অফ দ্য ডিজিজেস। সো অল দ্য এভিডেন্স অফ ডিজিজেস আর নোন অ্যাজ সিমটম। তাহলে ভেক্টর, প্যাথোজেন, আর কি বললাম, হোস্ট এন্ড সিমটম, দিস ফোর আর দ্য মেইন টার্মস রিলেটেড টু হেলথ অ্যান্ড ডিজিজেস। ওকে, এইবার দেখবো যে আমরা ডিজিজকে মেইনলি চারটে ক্যাটাগরিতে ভাগ করে থেকে থাকি। কি কি? ব্যাকটেরিয়াল ডিজিজ, ওকে, ভাইরাল ডিজিজ, প্রোটোজোয়াল ডিজিজ, ওকে, এটা ফাঙ্গাল ডিজিজ। এই চারটে বেসিক্যালি আমরা ডিজিজকে ক্লাসিফাই করলে আমরা এই চারটে দ্বারা জেনারেলি ডিজিজ হয়ে থাকে বলতে পারি। এইবার দেখব যে ডিজিজকে আরো আমরা একরকম ভাবে কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। সেটা দেখব কি, বেসিক্যালি বাই দ্য ভেক্টর, ইন টার্মস অফ ভেক্টর উই ক্যান অলসো ক্লাসিফাই দ্য ডিজিজ। সেগুলো এবার দেখে নেব। তো আমরা নেক্সট টপিক যেটা দেখছি হেলথ অ্যান্ড ডিজিজে, সেটা ট্রান্সমিশন অফ ডিজিজেস। ডিজিজগুলো একটা বডি থেকে আরেকটা বডিতে যায় কি করে, তার চারটে ওয়ে আউট আছে। দুটো এখন দেখছি, তারপরে আবার দুটো দেখবো। নাম্বার 1 ইজ এয়ারবোর্ন ট্রান্সমিশন। প্যাথোজেন্স মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এই জিনিসগুলো রিমেইন সাসপেন্ডেড ইন দ্য এয়ারের মধ্যে ঘুরে বেড়ায়, ঠিক আছে, এবং আর ট্রান্সমিটেড থ্রু দ্য এয়ার ড্রপলেট দিয়ে যখন আমরা ইনহেল এক্সহেল করি তখন একটা হোস্ট থেকে আর একটা হোস্টের মধ্যে ঢুকে পড়ে। ওকে, এক্সাম্পল কি, চিকেন পক্স, ফ্লু, মিজলস, মাম্পস, ভাইরাল নিউমোনিয়া, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, মেনিনজাইটিসও আছে, এক্সেট্রা। ওকে, কি কি বললাম, চিকেন পক্স, ফ্লু, মিজলস, মাম্পস, ভাইরাল নিউমোনিয়া, ডিপথেরিয়া, টিবি, এক্সেট্রা। এগুলো কিন্তু এয়ারবোর্ন ডিজিজেস। দেয়া থাকবে কোয়েশ্চেনে, which of the following is not airborne diseases from the following 4 option? চারটে অপশনের মধ্যে থেকে কোনটা এয়ারবোর্ন ডিজিজ নয় সেটা দেয়া রইলো। তো দেয়া আছে অপশন চিকেন পক্স, মিজলস, মাম্পস অ্যান্ড এইডস। So answer will be AIDS. AIDS কিন্তু airborne disease নয়। Okay, next আরেকটা ট্রান্সমিশন কি, contact transmission. Some of the pathogens spread through the contact of the host is done with the reservoir of the pathogen. মানে ধরো আমার মধ্যে একটা রোগ আছে, ঠিক আছে, আমার আরেকজনের কন্ট্যাক্ট হলো, হ্যাঁ, তার মধ্যে কি হয়ে গেল, রোগটা চলে গেল, আমি তার মানে রিজার্ভার, আর যে এখন নিল সে হচ্ছে হোস্ট। আমিও বেসিক্যালি হোস্ট ছিলাম, কিন্তু আমার মধ্যে রোগটা ছড়িয়ে গেছে, মানে আমি রিজার্ভার অফ দ্য প্যাথোজেন হয়ে গেছি, যে যার মধ্যে এখন
কন্ট্যাক্টের আফটার কন্ট্যাক্ট রোগটা ছড়িয়ে গেল, দিস আর দ্য হোস্ট। সো দ্য ডিজিজ দ্যাট স্প্রেড থ্রু দ্য কন্ট্যাক্ট আর হার্পিস অ্যান্ড বয়েলস। হার্পিস জানি, দেখবে হাড়ের ভেতর থেকে একটা ইনফেকশন যেটা কিন্তু বডির ওপরে ফোসকা 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 বেরোয়, যেমনি বুকে পিঠে এইসব জায়গায় হয়, ঠিক আছে, সেটাও কিন্তু কন্ট্যাক্টেই হয়। আর এটা হচ্ছে কি বয়েলস, মানে যেটা কিনা ওরাল সিক্রিয়েশন বা বডি লিসেন্স থেকে হয়ে থাকে। ওকে, বয়েলস মানে কি ফোড়া, যেটা কি বললাম ওরাল সিক্রিয়েশন, কারো থুতু থেকে হতে পারে স্যালাইভা দিয়ে। আর একটা কি হয় বডি লিসেন্স মানে ক্ষত, আমি কারোর একটা হারপিস হয়েছে সেখানটা পরিষ্কার করে ওষুধ দিয়ে আবার আমার গায়ে হাতটা লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আমারও হয়ে যাবে, হারপিস কিন্তু ছোঁয়াছে। ওকে, বয়েলস ফোড়াও কিন্তু তাই, ঠিক আছে, বয়েলস মানে হচ্ছে ফোড়া আর বডি লিসেন্স মানে হচ্ছে ক্ষত, মানেগুলো কিন্তু বলে দিলাম। তেমনি হচ্ছে এইডস অ্যান্ড সিফিলিস ও আর দ্য এক্সাম্পল অফ দ্য ডিজিজেস দ্যাট আর স্প্রেড থ্রু কন্ট্যাক্ট। এইডস অ্যান্ড সিফিলিস, এইডস জানি আমরা কি হয় সেক্সুয়াল কন্ট্রাকশনের ফলে কারো যদি এইডস থাকে তাহলে কিন্তু অন্য আরেকজনের এইডস হয়ে যাবে। থ্রু প্লাসেন্টা অ্যান্ড নিউক্লি টু নিউক্লি অ্যান্ড ব্লাড টু ব্লাড কিন্তু এরা স্প্রেড করে, ঠিক আছে, সিফিলিস অ্যান্ড এইডস। আরো অনেক এক্সাম্পল আছে, আমরা ধীরে ধীরে পড়বো। তার আগে অ্যানাদার টু মেথড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ দেখে ফেলি। আমাদের থার্ড যেটা ট্রান্সমিশন অফ ডিজিজের মেথড সেটা হচ্ছে ভেহিকল ট্রান্সমিশন বলি আমরা। Vehicle transmission মানে হচ্ছে it refers to inanimated material such as utensils, towel, bedding, surgical material, needle, food এইসবগুলো থেকে যেগুলো ছড়িয়ে যায় সেই সমস্ত রোগগুলোকে আমরা কি বলি vehicle transmission ডিজিজ বলে থাকি। যেমন হচ্ছে ব্যাসিলাস সেরোসিস, ইকোলাই, ভিব্রিও কলেমা, সালমোনেলা টাইফি, এইগুলো কিন্তু সবই জেনারেলি কি হয় না সার্জিক্যাল মাস্ক, ফুড মেটেরিয়াল এইসবগুলো থেকে কিন্তু একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে গিয়ে বাসা বাঁধে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভেক্টর বোর্ন ট্রান্সমিশন। A living organism that transmit a pathogen is known as vectors such as a vertebrates and arthropods. Vertebrates মানে যারা মেরুদণ্ডী প্রাণী, আর্থ্রোপোডস তাদের মধ্যে ভার্টিব্রেটস আর আর্থ্রোপোডস থেকেও কিন্তু কিছু রোগ ছড়ায়। যেমন হচ্ছে ফ্লাইজের পায়ে করে ওরা কি করে হচ্ছে বলো প্যাথোজেন নিয়ে এসে কি করে ফুড মেটেরিয়ালের মধ্যে দিয়ে দেয়। মাছি বসলো, ঠিক আছে, ফুড মেটেরিয়ালের মধ্যে, সেটা আমি খেলাম, তাহলে কি হয়ে গেল আমাদের আর্থ্রোপোডস বা অন্য কোনো মানে কি বলো ডিজিজ কিন্তু আমাদের মধ্যে চলে আসলো। ওকে, যেমন ফ্লাইজ ক্যারি সিগেলা অন দেয়ার ফিট ফ্রম দ্য ফিসেস, ফিসেস মানে হচ্ছে পটি মল, ফিসেস টু দ্য ফুড মেটেরিয়াল, পটি থেকে নিয়ে এসে ফ্লাইস গুলো কি করে খাবারের ওপর বসলো, সেই খাবারটা আমি খেলাম, মানে কি সেই রোগটা আমার হয়ে গেল ওই পটির মধ্যে, ওই পটি যে করেছিল যেই মানুষটা বা অ্যানিমেলটা তার যা রোগ ছিল সেটা আমার মধ্যে চলে আসলো। সো দিস ইজ দ্য ভেক্টর বোর্ন ট্রান্সমিশন। আ লিভিং অর্গানিজম দ্যাট ট্রান্সমিট আ প্যাথোজেন ইজ নোন অ্যাজ ভেক্টর সাচ অ্যাজ ভার্টিব্রেটস অ্যান্ড আর্থ্রোপোডস। ভার্টিব্রেটস আর আর্থ্রোপোডের মধ্যে কিন্তু এই রোগগুলো জেনারেলি ভেক্টর বোর্ন ট্রান্সমিশনের মাধ্যমে ডিজিজ ছড়িয়ে থাকে, ঠিক আছে। যেমন বললাম ফ্লাইজ কি হচ্ছে ফিসেসের উপরে বসে তাদের ফিটে করে মানে পায়ে করে নিয়ে এসে ফুড মেটেরিয়ালের মধ্যে সেই প্যাথোজেনটা দিয়ে দিচ্ছে, তার জন্য ডিজিজটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো ইজিলি কিন্তু আমরা ট্রান্সমিশন মেথড অফ ডিজিজেস পড়ে নিলাম, হোস্ট কাকে বলে পড়ে নিলাম, ডিজিজ কাকে বলে পড়ে নিলাম, ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট হচ্ছে সেটা পড়লাম, প্যাথোজেন কি, ভেক্টর কি আর হোস্ট কি, সব এগুলো পড়ে নিলাম। এরপর আমরা যেটা পড়বো সেগুলো সিঙ্গেল এক একটা করে ক্লাসে পড়বো, যে ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে সেগুলো একটা ছকের মধ্যে পড়ে নিলাম। প্রোটোজোয়াল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস আসছে। হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ফার্স্ট ক্লাস অন বায়োলজি অন দ্য টপিক হেলথ অ্যান্ড ডিজিজ। ইফ ইউ হ্যাভ এনজয়েড প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ অনেক শেয়ার করে যে আমাদের এই ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।